তোমরা ক্লার্কশিপ মেন বা ডাব্লিউবিপি মেন যেটার জন্যই প্রিপারেশন নাও না কেন, অনেকে ইংরাজির জন্য একটু ভয় পাচ্ছ যে আমি ইংরাজিতে কাঁচা, আমি কিভাবে ইংরাজিটা লিখবো, বা অন্যরা যদি আমার থেকে আরও বেটার লেখে সেক্ষেত্রে আমি সিলেকশন কোথা থেকে পাবো। তোমাদের আমি একটা কথা বলে দিই, এর আগের বারে যারা যারা অলরেডি ডাব্লিউবিপি এসআইএ কাজ পেয়েছে বা কাজ করছে, এদের মধ্যে আমি তোমাদেরকে প্রুফ সহ দেখাবো। নেক্সট একটা ভিডিও আমি ওটার জন্য তোমাদের রেডি করছি। ইংরাজিতে কিন্তু 11, 11.5, 12 এরকম পেয়েও জেনারেল ক্যাটাগরি মানে ছেলেমেয়েরা চাকরি পেয়েছে। সুতরাং ইংরাজি যদি কেউ দুর্বল থাকো ইংরাজিতে, তাহলে তোমাদেরকে একটু জিকে জিএসের জায়গাটাকে ঠিকঠাক করতে হবে। আদারওয়াইজ ম্যাথ, বাংলা এইগুলো অপশন রয়েছে, এগুলোকে একটু ভালো করতে হবে। শুধু ইংরাজিতে খারাপ হলে যে আমি ভালো নাম্বার পাবো না, ফাইনাল কাট অফ পেরোতে পারবো না, এই ধরনের যে চিন্তা ভাবনাটা, এটা কিন্তু ভুল। ইংরাজিতে তুমি মোটামুটি 15-20 পেলেও এরকম অনেক আছে, ভুরি ভুরি এক্সাম্পল আছে, আমি তোমাদেরকে পরের দিনের একটা ভিডিওতে দেখাবো। যদি তোমরা পারো নিজেরাও অফিসিয়াল যে আগের বারের ফাইনাল লিস্ট ছিল ডাব্লিউবিপিএসআই এর, সেখানে গিয়ে তোমরা চেক করতে পারো। ওখানে কিন্তু ইংরাজি, বাংলা, তারপরে ধরো তোমার জিকে, মানে আমাদের পেপার 1, পেপার 2, পেপার 3 এবং ইন্টারভিউতে কত কত নাম্বার পেয়ে তারা অলরেডি চাকরি পেয়েছে বা এখন চাকরি করছে তারা বর্তমানে, এটা দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে, ইংরাজিতে শুধু শুধু ভয় করো না, একটু প্র্যাকটিস করো, একটু যেটা স্যার ম্যামেরা বলছেন, যেভাবে তোমাদের ক্লাস চলছে মেইন ব্যাচে, ডাব্লিউবিপি মেইন ব্যাচ হোক বা ক্লার্কশিপ মেইন ব্যাচ হোক, সেখানে একটু শোনো ওদের কথা। ঠিক আছে, তারা যেরকমভাবে সাজেস্ট করছেন সেইভাবে তোমরা একটু চলো, ইজিলি ক্র্যাক করতে পারবে।